नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगुली हेसेल। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब चिंगड़ी माछ दिए बाँधाकपिर रेसिपि। এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে আমার কী কী লাগছে আর আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। বন্ধুরা এখানে আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে গোটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি এটাকে কুচিয়ে নেব। গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে কেটে নেব। আর দিয়ে দেব শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়েছি, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর নিয়েছি এক টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর কয়েকটি গোলমরিচ। এবার দিয়ে দিলাম আলুগুলোকে আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এবার আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি। এবার দেখুন বন্ধুরা আমি এখানে আলুগুলোকে একটু সাইড করে নিয়েছি। আমি এক সাইডে আলু ভেজে নেব আর এক সাইডে আমি অন্যান্য উপকরণগুলোকে ভেজে নেব। এখানে একটা মশলা করব। মশলার জন্য নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি রসুনটাকে আর এক সাইডে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে হালকা লাল করে ভেজে নেব। আর এক সাইডে আমি আলুটাকে ভেজে নেব। তো আমার এখানে রসুনটা হালকা লালচে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটাই পেঁয়াজ নিয়েছি, একটু বড় সাইজের। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি এই রসুনের সাথে একসঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকেও খুব বেশি লাল করার প্রয়োজন নেই। দেখুন হালকা লালচে হয়েছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখান থেকে হাফ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এবার চিংড়ি মাছটাকেও বেশ হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমার এই সাইডের ভাজাভুজিগুলো করতে করতে কিন্তু ওই সাইডে আলুটাও কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি। দেখুন আলুটাকেও দেখে আপনারা বুঝতে পারছেন যে আলুগুলোও হালকা লালচে হয়ে এসেছে। তো তার মধ্যে আমার এই সাইডে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব লাল করে ভাজবো না। খুব বেশি ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই হালকা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া বাঁধাকপি। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বাঁধাকপিটাকে আমি বেশ উল্টে পাল্টে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আমার সাথে যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে আবারও বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে আর সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে। তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে আবারও কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে দেখুন আমি এখানে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল দিইনি, একদমই হাফ কাপ মতন জল দিয়েছি। দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া না। যেহেতু প্যানটা একটু ছড়ানো টাইপের, দেখে মনে হচ্ছে অনেক জল দিয়েছি, কিন্তু আদৌ কিন্তু আমি অত জল দিইনি। একদমই অল্প জল দিয়েছি। আবারও ঢেকে দিয়েছি। এতে কী হবে আলু এবং বাঁধাকপির মধ্যে যে একটু শক্ত ডাঁটি মতন থাকে সেগুলো সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর অল্প অল্প জল রয়েছে।
তো আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে দেখুন উল্টে পাল্টে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব ঘি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলা। দিয়ে দিলাম। বন্ধুরা এই সময় অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন। চিনিটা আমার অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, এখানে দেখানো হয়নি। তো বন্ধুরা চিনিটা দিলে কী হবে, এই ধরনের রেসিপিগুলো খেতে ভালো লাগে। আর যারা একেবারে চিনি মিষ্টি পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন। তাহলে বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে আবারও বেশ সুন্দরভাবে মিশিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। এই সময় কিন্তু আমার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর আমার বাঁধাকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।